আচ্ছা, তৃণমূল নেত্রীর গুড বুকে কি এগিয়ে গেলেন কাজল শেখ? ভোটে নেই কেষ্ট, কিন্তু কাজল শেখ আবার বিধানসভা প্রার্থী, আর তাতেই কি গোসা হলো কেষ্টর? কেষ্ট চটলে বীরভূমে ভরাডুবির আশঙ্কাও করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি আবার ভয়ে কেষ্টর রাগ ভাঙানোর চেষ্টা তৃণমূল নেত্রী? দেখুন আপনারাই। এটা ঠিক, কেষ্ট আমাকে অনেক হেল্প করেছে, সবাই অনেকটাই হেল্প করেছে, কারণ বীরভূম জেলাটা ওর নখদর্পণে। কেষ্টই সেরা, ফের মমতার গলায় কেষ্টর প্রশংসা। যদিও বিধানসভা ভোটে হাসন থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন কেষ্টর প্রবল প্রতিপক্ষ কাজল শেখ। কাজল টিকিট পাওয়ায় কি অভিমানী অনুব্রত? কেষ্টকে কাবু করতে কি জনসমক্ষে প্রশংসা মমতার? এটা ঠিক, কেষ্ট আমাকে অনেক হেল্প করেছে, সবাই অনেকটাই হেল্প করেছে, কারণ বীরভূম জেলাটা ওর নখদর্পণে। সুতরাং আমি যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতাম, ওরা সবাই মিলেই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সাজেশনগুলো দিত, সেটা নিয়ে আমি কাজ করতাম। দুয়ারে ভোট, কেষ্ট চটে গেলে বীরভূমে যে হালে পানি পাবে না তৃণমূল, তা বিলক্ষণ জানেন মমতা। তাই কি প্রার্থী না করেও কেষ্টকে সুকৌশলে হাতে রাখার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী? মমতার এহেন কৌশলে কি মন গলছে কেষ্টর? আমি লড়াই করে এসেছি, সেইভাবে লড়াই ভাই, ওটা বাদ দাও, সব আমাকে পোড়াতে হবে না। গত 17ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। বীরভূমের হাসন থেকে প্রার্থী করা হয় কেষ্টর প্রবল প্রতিদ্বন্দ্বী কাজল শেখকে। এরপরই কেষ্ট অনুগামীরা ময়দানে নামে। বীরভূম জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বলেই বসেন বীরভূমের 11টি আসনেই নাকি প্রার্থী অনুব্রত মণ্ডল। 294টা আসনে যেমন মমতা ব্যানার্জি প্রার্থী, গোটা বীরভূমে 11টা যে মেম্বার আছে সেই প্রার্থীর আমাদের হচ্ছে অনুব্রত মণ্ডল। লালমাটির জেলায় কেষ্ট কাজল কোন্দল নতুন নয়, এর জেরে তৃণমূলের অন্দরে অনেক রক্তও ঝরেছে। সেই ক্ষোভ সামাল দিতে বারবার কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 26-এর কঠিন লড়াইয়ে কি তৃণমূলের কাঁটা হয়ে দাঁড়াবে কেষ্ট কাজল দ্বন্দ্ব? আর সেই কারণেই কি ক্ষোভ সামাল দিতে মরিয়া চেষ্টা দলনেত্রীর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।